মাছে ভাতে বাঙালি কথাটা কিন্তু আমরা প্রায়ই শুনি। আর সত্যিই তো বলো, বাঙালি মানেই ভাতের পাতে যদি এক টুকরো মাছ হয় তাহলে মনটা খুশিতে ভরে যায়। আর সেটা যদি আবার হয় পাবদা মাছ, তাহলে তো কথাই নেই। আজ আমি বানাচ্ছি খুব পরিচিত একটা পাবদা মাছের রেসিপি, সর্ষে পাবদা। বানানো খুব সহজ, কিন্তু খেতে হয় অপূর্ব। তো চলো রেসিপিটা শুরু করি। হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? পিয়ালি রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই পাবদা মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, সাথে দিচ্ছি অল্প হলুদ আর একটুখানি সর্ষের তেল। সব কিছুকে একসাথে মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি ওই আধ ঘন্টা মতো রেখে দিয়েছি। সর্ষের তেলটা মাখানোর কারণ হলো, পাবদা মাছ যখন তেলে দেওয়া হয় তখন কিন্তু খুব ফাটে, আর এই সর্ষের তেলটা যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে আর সেটা হয় না। এবার আমি ম্যারিনেট করা মাছগুলোকে ভেজে নেব। তার জন্য প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। মাছটা ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবে যেন তেলটা খুব ভালোভাবে গরম হয়। মাছগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই, অল্প ব্রাউন হলেই তুলে নেবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব সাবধানে চামচ দিয়ে মাছগুলোকে উল্টাচ্ছি। পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ, তাই সহজেই ভেঙে যেতে পারে, তাই একটু সাবধানে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার হালকা করে মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে খুব সাবধানে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি 3টে মাছকেও ভেজে নিয়েছি। আমার যেহেতু মিডিয়াম সাইজের মাছ, সেজন্য আমি 3টে করে দিয়ে ভেজেছি। তোমাদের যদি একটু বড় সাইজের হয় তাহলে তোমরা 2টো করে দিয়ে ভাজতে পারো। এদিকে খুব সিম্পল একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিয়েছি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন পোস্ত, আর সাথে দেব 1 চুটকি মতো লবণ, আর সাথে 2খানা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা তোমরা যতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। আর অল্প লবণ দিলে কি হয়, সর্ষেটা বাটলে অনেক সময় দেখবে তেঁতো হয়ে যায়, আর লবণ দিলে সেটা আর হবে না। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ ও 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবে, না হলে হলুদ আর লঙ্কাটা পুড়ে যেতে পারে। এবার দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা দেওয়ার পর 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর আরও একবার ভালোভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমরা পরিমাণ মতো জল। আমি এখানে জলটা কমই ব্যবহার করছি, কারণ আমি খুব একটা বেশি ঝোল রাখবো না। তোমরা যদি একটু বেশি ঝোল পছন্দ করো তাহলে কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে দিও। ঝোলটা একটু ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ঝোলটা একটু ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমি পাবদা মাছগুলোকে পরপর সাজিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে একবার উল্টে দেব। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, যাতে কোনোভাবেই মাছগুলো ভেঙে না যায়। উল্টাতে না পারলেও অসুবিধা নেই, চামচের সাহায্যে গ্রেভিটা মাছের ওপর দিয়ে দিলেও চলবে। যেহেতু এই মাছগুলো খুবই ডেলিকেট হয়, তাই খুব বেশি নাড়াচাড়া না করাই ভালো। পাবদা মাছ ঝোলে দিয়ে খুব বেশিক্ষণ তোমাদের ফোটানোর প্রয়োজন নেই। ওই 5-7 মিনিট মতো ফোটালেই দেখবে রেডি হয়ে যাবে। যখন ওপর থেকে দেখবে এরকম তেলটা ভেসে উঠেছে, তখন ওপর দিয়ে দেবে অল্প একটু সর্ষের তেল, সাথে দিচ্ছি বেশ কিছুটা কুচনো ধনেপাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, আর কিচ্ছু না। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দাও, আর তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এই সর্ষে পাবদা। এতটাই সিম্পল রেসিপি, অথচ দুর্দান্ত স্বাদ। বাড়িতে একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখো, এতটাই সহজ, সবাই বানাতে পারবে। আর বাড়ির সবার যে খুব পছন্দ হবে এটা আমার গ্যারেন্টি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু। এরকম রেসিপি আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও। ভালো থেকো সবাই, বাই বাই।